नमस्कार बंधुरा आज के चिकेनेर एक रेसिपि निये चले एलाम। एर जोन्नो आमी प्रथमे रान्नातेई चले जाচ্ছি। गैसे कड़ाई बसिए ताते दिए दिएछि सर्षेर तेल। तेलटा गरम हওয়ার পরই ताते दिए दिচ্ছি নুন আর হলুদ। এবারে প্রথমে কেটে রাখা আলু আমি ভেজে নেব। আজকে করব आलू दिए चिकेनेर हल्का पातला लाल लाल झोल। आलूगुलो आमी लाल लाल करे भेजे नेब। प्रथमे चिकेन आमरा अनेक रकम भावेई रान्ना करी, तबे आजके एकदम सिम्पल भावेई करछि, मैरिनेट छाड़ा। आलूगुलो आमार भाजा हये गेछे, आमी एबार तुले निচ্ছি। ओई तेलेई आमी एबारे चिकेनगुलो भेजे नेब। कयेकबारे चिकेनगुलोकेও आमी भेजे नेब। এইভাবে चिकेन भेजे रान्ना करले तार किन्तु आलादा एकटा टेस्ट हय और चिकेनगुलो गलेও যায় না। रान्नाबाटी खेली चैनेले आमार सकल बंधुदेर जानाई अनेक अनेक स्वागत। आमार रेसिपि यदि आपनादेर भालो लागे ताहले अवश्यई आमार चैनेलटा लाइक शेयर और सबस्क्राइब करे देबेन और पाशे थाका बेल बाटनटा प्रेस करे राखबेन, ताहले आमार रान्नार नोटिफिकेशन आपनादेर काछे पौঁছে जाबे। देखुन कयेकबार आमी भेजे निয়েছি, কিছুটা ভাজা হয়ে গেছে, আবারও কিছুটা দিয়ে দিয়েছি। এইভাবে সব চিকেনগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। এই চিকেনের জন্য একটা মশলা আমি রেডি করে রেখেছি। তার মধ্যে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা পেস্ট করে রেখেছি। চিকেন ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। দেখুন এই মশলার পেস্টটা আমি করে রেখেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলার পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দেব। যে কোনো রান্নায় মশলাটা ভালো করে কষানো হলে তার স্বাদ কিন্তু অন্যরকম হয়। দেখুন মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আবারও মিশিয়ে তারপরে কিছুটা তার আগে দুটো রসুন আমি ছুলে রেখেছিলাম, সামনে আর পেছনে একটু কেটে ভালো করে ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম দুটো রসুন। মাংসে গোটা রসুন দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম দুটো কেটে রাখা টমেটো, দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে টমেটোটা নরম হয়ে এলে, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি ভেজে রাখা চিকেন আর আলুটা দিয়ে দেব।
মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিকেন আর আলু দিয়ে দিলাম। এবার আলু আর চিকেনটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। অপরদিকে আমি চিকেনের ঝোলের জন্য গরম জল করতে বসিয়েছি। কষানো হয়ে গেলে আমি এখানে গরম জলটা দেব। দেখুন গরম জল দিয়ে এবারে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব যতক্ষণ না চিকেন আর আলু সেদ্ধ হয়ে যাচ্ছে। এইভাবে রান্না করলে ভাতের সাথে তো খুবই ভালো লাগে। রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে কিন্তু এই চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি গরম মশলা বেটে রেখেছি শিলে, সেটা দিয়ে দেব। শিলে গরম মশলা বেটে দিলে এই সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপরে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার চিকেনের রেসিপি। আপনারা সবাই করেন কম বেশি, তবে আমি যেভাবে করলাম সেটাই আজকে আমি আপনাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।